তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তোমাদের আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ফার্স্টে চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘর তো গোছানোই আছে, বিছনা চাদরটা একটু টান টান করে ঠিকঠাক করে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। এই ছোট কাচের শোকেসটা না একদিন সব নামিয়ে তারপরে ভালো করে মুছে আবার সব গুছিয়ে রাখতে হবে, সব আবার ওলটপালট হয়ে গেছে। মানি প্ল্যান্টের জলটাও পাল্টাবো কালকে, তো আজকে আর এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন আর দরকার নেই। মেয়ে ওই ঘরে পড়ছে বলে আমি এই ঘর গোছাতে চলে এসেছিলাম। আজকে না বিকেলবেলার দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো দুপুরে ঘুমাই না, তো আজকে একটু ঘুমিয়ে নেওয়ার পর দেখছি বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, তোমরা কে কে দুপুরে ঘুমাও আর দুপুরে ঘুমাও না আমাকে জানিও কিন্তু। তো দেখো, সোফা তো গোছানো হলো, এবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে কতগুলো বাসন ধুয়ে রাখা আছে, সেই বাসনগুলো নামিয়ে তারপর সেগুলো জায়গায় গুছিয়ে রাখবো। রান্নাঘরে না যদি বাসন গোছানো না থাকে বা বাসন বেসিনে থেকে যায় তাহলে খুব অসুবিধা হয় কাজ করতে। আজকে বাসনটা গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বাসন ধুয়ে রান্নাঘর একেবারে ক্লিন করে রাখবো। সন্ধ্যার পরে একবার রান্নাঘর গোছানো হয়, পরিষ্কার করা হয়, তারপরে আবার রাতে রান্না করে সেগুলো পরিষ্কার করতে আর আমার টাইম হয় না, তো সেই জন্য সকালবেলাতে সেগুলো করে নিই। কিন্তু আজকে রাতে আর রান্না করা নেই, মানে রুটি করা নেই, ভাতও করতে হবে না, তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সমস্ত কিছু মেজে ঘষে গুছিয়ে রেখে দেবো। এই দেখো, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে কাল আবার শনিবার, তো সেই জন্য ভাবছি টাইম যখন আছে তখন আমি এগুলো করে রাখি। এগুলো বলতে গ্যাস স্টোভ পরিষ্কার করব, বাসন ধোবো আর এই সাইডগুলো মুছে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রাতের বেলাতেই সমস্ত কাজ গুছিয়ে রাখো, কিন্তু আমার হয় না, তো সেই জন্য আমাকে সকালবেলাতেই করতে হয়। কোনোদিনই গোছানো হয় না তা নয়, আসলে সন্ধেবেলায় টিফিন করার পর একবার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখি, তারপর আবার রাতে রান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায় বলে আর রাতে আর পরিষ্কার করা হয় না। তবে যেদিনকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি যে কন্টেনারগুলো আমি এইভাবে সাজিয়ে রেখেছি, এটা কি ভালো লাগছে? যদি ভালো না লাগে তাহলে তোমরা আমাকে জানিও। তো দেখো, খাওয়া দাওয়ার পর বাসন তো সব ধোয়া হয়ে গেছে, এবার আছে গ্যাস স্টোভটা পরিষ্কার করা বাকি, তো এইটা পরিষ্কার করে নিয়ে তারপর সাইডগুলো মুছে নেব। তো বন্ধুরা, দুদিন আর পুজো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আবার দেখি কবে থেকে পুজো দিই। মা পুজো দিচ্ছে, তো সেই জন্য আর আমি শেয়ার করি। তো দেখো, রান্নাঘরে তো সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি গ্যাস স্টোভের ঝিকগুলো লাগিয়ে রাখছি আর বাসনগুলোও পারলে গুছিয়ে রাখবো। রাত হয়ে গেছে, তো একবার ভাবি এই কাজটা করব, আবার ভাবি এই কাজটা করব না, তো ভাবলাম বাসনগুলো গোছাবো না, তারপরে দেখছি যে না, একবারে বাসনগুলো গুছিয়েই রাখি, তাহলে আরও কাজ এগিয়ে থাকবে, তো সেই জন্য বাসনগুলোই গোছাচ্ছি। তো বন্ধুরা দেখো, ডিশ ড্রাইনারটা সেদিন পরিষ্কার করেছি, রোজ পরিষ্কার করে মাজলে আর রোজ ধুলেই ভালো হয়, কিন্তু সেটা আর আমি পারি না, 2-4 দিন পর পরই পরিষ্কার করে নিই, তো একটুও নোংরা হয়নি, কিন্তু ধুলো উড়ে উড়ে জলের সাথে চিপকে গেছে, তো সেই জন্য আমি এগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো রাধে রাধে বন্ধুরা, টাটা।